আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি রং চা বা মশলা চা। এখানে নিয়েছি তেজপাতা, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ, এলাচ। আমরা সবগুলি খুব ভালো করে ধুয়ে আমরা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আর নিব হচ্ছে এক টুকরা আদা, আর হচ্ছে ৫-৬টা তুলসী পাতা আমরা ধুয়ে ছেঁচে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব। আর এর মধ্যে ১.৫ চামচ আমরা চা পাতা দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে ফুটে উঠলে আমরা এটা নামিয়ে ছেঁকে ঢেলে নিব। তারপরে যা যা পছন্দ অনুযায়ী মিষ্টি অ্যাড করব। এই চাটা মানে সর্দি কাশি ঠান্ডাতে অনেক ভালো কার্যকরী হয়। বাচ্চাদের এটা খাওয়াতে পারেন। আশা করি এটা খুবই উপকার হবে। এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আর আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি আছে, আশা করি দেখবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় দুধ চা। আমরা প্রথমে হচ্ছে এক পাতিল পানি নেব, এর মধ্যে ৩-৪ চামচ লিকার নেব, অর্থাৎ চা পাতা নেব। নিয়ে আমরা এটা খুব ভালো করে ফুটাবো। যে বলক আসা শুরু হয়েছে, এখন আস্তে আস্তে জাল করবো এবং খুব ভালো করে যেন ফুটে সেটার জন্য আমরা অপেক্ষা করবো। তারপর এখন ছেঁকে নিব। ছেঁকে আমরা চাটা পাতিলে ঢেলে দেবো। আর অল্প একটু পানি চাটা নিয়ে আমরা এর মধ্যে ৫-৭ চামচ গুঁড়া দুধ এখানে মিশিয়ে দিব। খুব ভালো করে মিশিয়ে তারপর পাতিলের মধ্যে ঢেলে দিব। নয়তো নিচে ডাইরেক্ট দিতে গেলে একটু গুটি গুটি হয়ে যাবে। আমরা এখানে ৩-৪ চামচ দিয়েছি, চিনি দিয়েছি। অত সবার জন্য মিডিয়াম, আপনারা বেশি খেতে চাইলে বেশি দিবেন। এটা খুব ভালো করে আমরা জাল করে নেব। জাল হয়ে গেলে খুব ভালো করে আমরা এটা নামিয়ে পরিবেশন করব। অসম্ভব মজা এভাবে গুঁড়া দুধ চা। আপনার বাসায় একবার হলে ট্রাই করবেন। সবাই আমার চ্যানেল লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন।